হুগলির আরামবাগে আবারও শাসক দলের দাদাগিরি। তৃণমূল কর্মী নিজের বাড়ির রাস্তা তৈরি করার জন্য দুই প্রতিবেশীর পাঁচিল ভেঙে দিলেন। যারা প্রতিবাদ করলেন তাদেরকে দেওয়া হলো প্রাণনাশের হুমকি এবং এই ঘটনায় অভিযুক্তদেরকে প্রকাশ্যে মদত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে দুই পরিবার। এই ঘটনার পরে থানার দ্বারস্থ হয় ওই পরিবারটি। ঘটনাটি আরামবাগ থানার অন্তর্গত সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়া এলাকার। জানা গিয়েছে, রামনগর এলাকায় দীর্ঘদিন ধরে মুক্তিপদ জানা এবং রবিউল হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী তৃণমূল কর্মী শেখ লালবাবুর রাস্তা তৈরি নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। অভিযোগ যে তৃণমূল কর্মী লালবাবু অন্যদিকের রাস্তা থাকলেও তাদের নিজেদের সুবিধার জন্য প্রতিবেশীদের যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে দেওয়ার জন্য সমানে চাপ দিতে থাকে, আর তার জন্য লাগাতার হুমকিও দেওয়া হয়। সেই অভিযোগও কিন্তু সামনে এসেছে। বলো না, বলো বলো না, কি বলছো বলো, কি বলছো বলো, কি বলছো বলো, বলো না, বলো বলো না, কি বলছো বলো, কি বলছো বলো। আপনাদেরকে শোনাবো অভিযোগকারী মহিলা রূপা জানা কি বলছেন। আমার মূলত অভিযোগ, আমার এইটা জায়গাটা কিনেছি, এমনি জমি কিনেছি, রাস্তাটা করেছি, একটু চওড়া হয়েছে রাস্তাটা, এরা একটু সহমত দিয়েছে, তাই নাহলে সরু রাস্তা ছিল। রাস্তাটা করেছি, আমার এটা পার্সোনাল থাকবে, আমার পার্লার আছে, এখানে সাইকেল টাইকেল রাখবে, তারপরে সমস্ত কিছু আমার সুবিধার জন্য রাস্তাটা চওড়া করেছি। এই যে আমার পার্সোনাল, আমি অন্য দিক দিয়ে রাস্তা দিতে রাজি আছি, কিন্তু এই রাস্তাটা নয়। আজকে এইদিকে এই যে পাঁচিরটা দেওয়া ছিল, পাঁচিরটা ভেঙে দিল না বলে। পার্টির লোক ছিল, আর যার বাড়ি হয়েছে সে এসে হুড়দার করে আমাদেরকে টেনে, মা ছেলে ছিলাম বাড়িতে, আমাদেরকে বলছে বেরিয়ে আয়, যেন মেরে ফেলবে, একদম খুন করে ফেলবে, হুমকি দিচ্ছে। আর ফোন বলছে ভেঙে দেবো, ফোন আমাদের দুজনের ফোনকে কেড়ে ভেঙে দেবে বলছে তোদের কোন আইনের বাবা আছে ধরে নিয়ে আয়, তোরা কি করে থাকিস, তোদেরকে দেখে নিচ্ছি, এরকম বলছে। হ্যাঁ, অবশ্যই ভুগছি। নিরাপত্তার জন্য, আমি সেফটি করার জন্য এখানটা ঘেরা হয়েছিল, 3 জনের সহমতে হয়েছিল, ঘেরা হয়েছিল পাঁচিরটা। এখানটা আমার অসুবিধা ছিল বলে ঘেরা হয়েছে, রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছিল। যারা হুমকি দিচ্ছে তারা কারা? পার্টির লোক, বিশেষ করে তৃণমূল পার্টির লোক। কি বলছে তারা? তাদের তো নিজেদের আত্মীয় হয়, বাড়ি করেছে, সেই জন্য গায়ের জোর দেখিয়ে রাস্তাটা বের করছে। কেন? যারা জায়গা বিক্রি করেছে তাদের রাস্তা আছে, তাদের নিক। আমাদের জায়গার উপর দিয়ে কেন যাবে? মানে আমরা তো জানা, পালেদের তো প্রচুর আছে, যারা বিক্রি করেছে, যারা ঢুকিয়েছে বাড়ি করতে, তারা রাস্তা দিক না, আমাদেরকে কেন চাপ সৃষ্টি করছে? অভিযুক্ত প্রতিবেশী শেখ লালবাবু কি বলছেন শোনাবো। আচ্ছা, বাড়ির দেয়াল কোনটা ভেঙেছে আপনি দেখে যান, ঠিক আছে? বাড়ির দেয়াল তো ভেঙেছেন বলছে, তাহলে কোনটা ভেঙেছে আপনি দেখে যান। আর পাঁচিরটা ওই যে মেম্বার চেয়েছে, আমাদের এখানকার মেম্বার বলেছিল যখন পাঁচিরটা দেওয়া হয় রাতারাতি সন্ধ্যে, তখন 6টা বাজে, তখন পাঁচিরটা দেওয়া হচ্ছিল, তখন ওই পাঁচিরটা দেওয়ার সময় মেম্বারকে আমি যে জানাই যে ওদের 4 ফুট ছাড়টা ওরা পাঁচির দিচ্ছে, ঠিক আছে? 4 ফুট ছাড়টা পাঁচির দিচ্ছে বলতেই মেম্বার সঙ্গে সঙ্গে আসছে, এসে মেম্বার মানা করেছে ওদিকে যে এটা 4 ফুট ছাড়টা আপনার পাঁচির দেওয়ার মানে আইন নাই, কিন্তু তার সত্ত্বেও 4 ফুট ছাড়ে পাঁচির দিয়েছে রাতারাতি সারা রাত পাঁচির দিয়ে সঙ্গে সঙ্গে মেজে কমপ্লিট করে, পুরো সারা রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে পাঁচিরটা। এবারে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমার রাস্তার জন্য পঞ্চায়েতে, তারা আসছিল আজকে, এসে বলেছে যে তোমার দেখুন 4 ফুট ছাড় এতে পাঁচির দেওয়াটা চলবে না।
ঠিক আছে, কেন 4 ফুট ছাড়টা দেওয়া থাকে, উভয় পক্ষের জন্যই 4 ফুট ছাড়টা দেওয়া থাকে। এই আরামবাগে 4 ফুট করে 8 ফুট রাস্তা, আগে ছিল 3 ফুট করে 6 ফুট, কিন্তু এখন 3 ফুট করে 6 ফুট। তাহলে 3 ফুট করে 6 ফুট মানে ওনার 4 ফুটটা ছাড় দিয়ে রেখেছে, তাতে চারিদিকে গাছ দিয়ে ঘিরে রেখেছেন, আপনি দেখে যান। তাহলে আমরা তাহলে পাশে বাড়ি করেছে, একটা জমি পেরোলে, তাহলে আমি আসবো কোনটা দিয়ে? ভাঙচুরের ভিডিও করলে ক্যামেরার সামনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে দুই পরিবার। তাদের অভিযোগ শুধুমাত্র তৃণমূল করে বলে সমস্ত সুবিধা পেয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এবং তারপরেই এই পরিবার কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে। আরেক অভিযোগকারী মহিলা আসারা খাতুন কি বলছেন শোনাবো। যে আমরা জোর করে যা খুশি করতে পারি, তোদের কি ক্ষমতা আছে, তোরা কি করবি, এটা হচ্ছে ওদের বক্তব্য। আমার ভাইকে মারতে গেছে, আমার ভাইকে আমরা টেনে নিয়ে চলে আসছি। আমার পাশের বাড়ির ভাইকে মারতে গেছে, আমার পাশের বাড়ির মামিমাকে গালাগাল করেছে, সে সব ভিডিও আছে আমাদের কাছে। আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা কেন চালাচ্ছ, ক্যামেরা বন্ধ কর। আমি ক্যামেরা বন্ধ করবো না, আমি বাড়ির ভেতর থেকে করছিলাম বলে। মানে ছাগল নিয়ে আমাকেও মারতে যায়। ওই তো ওনারা, লালমোহন, উনি আমাকে ছাগল দেখাচ্ছে, ওনার বাবা ছাগল দেখাচ্ছে, আবার আমাকে পেটে ঢুকিয়ে দেব। এখানে খালটা মাপার জন্য আমাদেরকে পঞ্চায়েত থেকে নোটিশ দিয়েছে, যদিও রাস্তা নেই, জেনে শুনে এখানে বাড়ি করেছে। আমরা আগেই বলেছি এটা রাস্তা নেই, তার জন্য পঞ্চায়েতে পিটিশন দিয়েছিলাম। যখন জেনেছি উনি রাস্তাটার জায়গাটা কিনেছেন, কারণ উনি প্রচণ্ড ওইখানে যেখানে ছিলেন সেখানে আশপাশে সবার সাথে ঝগড়া অশান্তি, আমরা জেনেছিলাম যে পাশে আসা মানে অশান্তি করবে। সেই সূত্রে আমরা একটা আশপাশে সবাই যার যার জায়গা আছে, আমরা একটা পিটিশন করেছিলাম পঞ্চায়েতে। যখন তৃণমূল উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী কি বলছেন শোনাবো। এটা ঠিক নয়, এটা যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ আমাদের অজানাতেই এই পাঁচিরটা ভাঙা হয়েছে। যৎক্ষণাৎ আমাদের কাছে খবর আছে তৎক্ষণাৎ আমরা ওনার যার মুক্তিপদ জানা, ওনার ভাইপো বিদ্যুৎ জানা, তিনি আমাদের পঞ্চায়েত মেম্বার, তিনাকেও জিজ্ঞেস করতে পারেন। সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিই এবং ওখানে পাঠাই। যে অবস্থায় পাঁচিরটা ছিল বা ভেঙেছে যতটুকু, সেই অবস্থায় আমরা সেটাকে পেন্ডিং করি এবং আমাদের পঞ্চায়েতে যাতে সুষ্ঠু মীমাংসা হয় যে গণ্ডগোলটা হয়েছে, তার জন্য আমরা পঞ্চায়েতকে নোটিশ করি। বিজেপি বিধায়ক মধুসূদন বাগ কি বলছেন শোনাবো। দেখুন, এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের একটা কালচারে পরিণত হয়েছে, তৃণমূলের সংস্কৃতি। ভোটের পর আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়ে সাহায্য করেছেন, পুরো সমাজটাই আন্ডার থ্রেট। সেই জায়গায় দাঁড়িয়ে সালেপুরের যে ঘটনা ঘটছে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।